বাদ দেওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের চাটগাইয়া কি জানি নাম, ওই যে ধর্ম উপদেষ্টা ছিল, হ্যাঁ খালেদ, হায় হায়, ক্ষমতা আইয়ার যায়, আমার নবীর শান রইয়া যায়। হায়, ক্ষমতা আইয়ার যায়, আমার নবীর শান রইয়া যায়। নবীর শান কেউ মিটাতে, হ্যাঁ মিটাতে, যারা মিটাতে চাইবে ওরাই মিটে যাবে। ঈদ শব্দ বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, এ কথা এই ইতিহাস কেউ জানে না, আমি জানি। আমার সে গত বছরের ফেসবুক আইডি যদি আপনারা ঘাটেন দেখবেন আমি তুফান ছাড়া দিছিলাম, সেখানে তুফানের মতো সতর্ক হয়ে গেছে আমার ভাইরা। প্ল্যানিং ছিল যদি ঈদ শব্দ বাদ দেয় তাৎক্ষণিক একদিনের নোটিশে ঢাকার মধ্যে মহাসমাবেশ করার ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু সতর্ক হইয়া সেই যাত্রায় আর পারে নাই। আজকে কোথায় নাই, নবীর শান আছে না নাই, থাকবে কি থাকবে না? নবীর শান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমার ভাইরা, ঈদে মিলাদুন নবী অত্যন্ত বরকতময় একটা আমল। নবী প্রেমের ব্যাটারি রিচার্জ করার জন্য সবচেয়ে কার্যকর অনুষ্ঠানের নাম হলো ঈদে প্রেম, নবীর প্রেম। এটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিতাবে পাওয়া যায় না, এটা এই অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া যায়। এই যে অনুষ্ঠানগুলো আপনারা করেন, লাখ লাখ টাকা খরচ হয়েছে না লোকমান সাহেব? লাখ লাখ টাকা খরচ হয়েছে, কি লাভ হয়েছে ভাই? লাভ এটাই হয়েছে, এই যে আলোচনা হলো ভিতরে ব্যাটারিটা চার্জ হয়ে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দিয়ে চার্জ হয়েছে? নবীর প্রেম দিয়া। নবীর প্রেম ছাড়া উপায় বলেন না বাজার, নবীর প্রেম ছাড়া উপায়? প্রেম ছাড়া মুনাফিক তৈরি হয়। মুনাফিক কি তৈরি হয়? প্রেমে ইমানদার, প্রেম ছাড়া মুনাফিক। সহজ কথা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়েছে, প্রেম শূন্য, মুনাফিক হয়েছে। আবু বকর সিদ্দিক প্রেম নিয়ে নামাজ পড়েছে, নবীজি এসেছেন, ইশারা দিয়েছেন আবু বকর তুমি থাকো ওখানে, বললেন না হুজুর, আপনার সামনে দাঁড়াবার মতো আবু কুহাফার সন্তানের কোনো যোগ্যতা, পিছনে এসে গেলেন। ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, এটা হলো ইমানদারের পূর্ব শর্ত। আর মহব্বত ছাড়া, নবীর ইজ্জত ছাড়া, নবীর সম্মান ছাড়া যদি দিন পালন করে তাহলে মুনাফিক তৈরি হয়। কি তৈরি হয়? মুনাফিক তৈরি। এই অনুষ্ঠানগুলো, এগুলা হলো নবী প্রেমের ক্লাস, ঠিক কিনা বাজার? এগুলা নবী প্রেমের ক্লাস। ভিতরে নবী প্রেম যদি থাকে, আমি গ্যারান্টি দিতে পারি আপনি জাহান্নামে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন না। নবীর প্রেম, যে ইমানদারের অন্তরে নবীজির প্রেম আছে তার ঠিকানা হবে জান্নাত। আরে বাজান, হযরতে হাসানাইন করিমাইন, হাসান হোসাইনকে সম্বোধন করে নবীজি বলেছেন যে যারা হাসান হোসাইনকে মহব্বত করবে, হাসান হোসেনের আব্বা হযরত আলীকে মহব্বত করবে, ওনাদের আম্মা ফাতেমাকে মহব্বত করবে, এই চারজনকে যারা মহব্বত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তো এই চারজনের মহব্বত যদি জান্নাতে নেয়, নবীর মহব্বত, এটার দাম কম না বেশি? হ্যাঁ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। রাগ করছেন নাকি? আমিন ছোট ছোট হইয়া গেল কেন? মুখ কালা কইরা রয়েছেন, একটু হাসেন না, মদিনাওয়ালা খুশি হবে। নবীর প্রেমের কথা শুনলে, হাসলে মদিনাওয়ালা খুশি হয়। আমরা নবীকে খুশি করতে চাই কি চাই না? সবাই হ্যাঁ, হাত তোলেন না। নবীর ঈদে মিলাদুন নবী সবাই করতে পারে না, সবার নসিবে এটা নাই। আর যাদের নসিবে আছে তারা কখনো বেঈমান হয় না, ইমানদার হয়। কথা বলেন ঠিক কিনা? বাতিল সব ধর্ম, এটা হলো মূর্তি। আর ওই যে পাথরটা দেখেছো, যেটা আঘাত করেছে, শক্তিশালী আঘাত, যার আঘাতে বাতিল ধর্ম চুরমার হয়ে গেছে, সেই পাথরটা হলো আখেরি জামানার নবী আসবে, নাম হবে আহমদ, নাম হবে মোহাম্মদ, আসবে আরবে, আসবে কুরাইশ বংশে, নূর নিয়ে আসবে,
আলোকিত করবে, আসার সাথে সাথে পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে সব মেসাকার হয়ে যাবে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ইসলামকে সকল ধর্মের উপরে প্রতিষ্ঠিত বিজয়ী করে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আগমনের সুসংবাদ, অগ্রিম সংবাদ নবী আসার পরে না, নবী আসার আমি সূরাতুস সফের 6 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এটা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। সূরাতুস সফ, সফ আমরা কাতার বলি না, সফ, সফ সোজা করেন। এই সফ নামে একটা সূরা আছে কোরআন শরীফে। এই সূরাতুস সফের 6 নম্বর আয়াত, নবী ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির ঠিক ইমিডিয়েট আগের নবী। বুঝতেছেন? এটাও মনোযোগ লাগবে। হিস্ট্রিতে একটা বলেছি, ঘটনা একটা বলেছি নবী দানিয়ালের, বাকি সব তথ্য বলেছি। তথ্য এবং ঘটনা দুইটা মিলেই ওয়াজ। এবার বলবো তথ্য বোঝার জন্য মনোযোগ লাগে। নবী ঈসা আপন উম্মতকে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। ভাষাটা হলো এই, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলো না। এই আমার উম্মত, নবী মূসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে বলছেন, উম্মত, ঈমানদার উম্মত, তাদেরকে হাওয়ারি বলা হয়, ঘনিষ্ঠ উম্মত যারা নবী ঈসার। বললেন আমি আমার পরে আসবে এমন একজন সম্মানিত রসুল। কি রসুল? বলেন বলেন। এই রসুলিন এখানে দুই জের আছে, তানবিন বলে। এই তানবিনটা সম্মানের জন্য, সম্মানের জন্য একাডেমিক আলোচনা আরবি গ্রামারের। বেরসুলিন একজন সম্মানিত রসুলের আগমনের সুসংবাদ দিচ্ছি। সবাই বলতে হবে কি সংবাদ? এখনো বলেন নাই। এটাই হলো মূল পয়েন্ট। কি সংবাদ? সুসংবাদ দিচ্ছি। কিসের? একজন মহান রসুল আসবেন। সুবহানাল্লাহ বলেন না। হুজুর ঠিক আছে না? আমি তো অনুবাদ করছি, ব্যাখ্যা বলি নাই, তাফসীর বলি নাই। অনুবাদটা বেরসুল, একজন রসুল আসবেন, মিন বাদি, আমার পরে, আমার পরে, ইয়াতি মিন বাদি, আমার পরে আসবেন একজন সম্মানিত রসুল, মুবাশশিরান, তার সুসংবাদ দিচ্ছি, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম উপরে আহমদ, নিচে মুহাম্মদ। দুইটার অর্থই অতি প্রশংসিত, অতি প্রশংসাকারী। সুবহানাল্লাহ বলেন না। এই নাম মুহাম্মদ। বলো মুহাম্মদ, মুহাম্মদ বলো মুহাম্মদ, মুহাম্মদ প্রিয় নাম, প্রিয় নাম। ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নামে জপি মজন সম। ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নামে জপি মজন সম। ওই নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম বাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইয়েরা, নবী ঈসা বললেন আমার পরে আসবেন একজন মহান সম্মানিত রসুল, নাম হবে আহমদ। আমি তার আগমনের সুসংবাদ দিচ্ছি। কি সংবাদ? আওয়াজ দেন। তাহলে এখানে তিনটা জিনিস আছে।
একটা জিনিস হলো সুসংবাদ, আরেকটা জিনিস হলো আগমন, আরেকটা জিনিস হলো রসুল। মনোযোগ আছে, কঠিন কথা। একটা জিনিস হলো সুসংবাদ। এই ছাত্ররা একটু খেয়াল করো, ইতারা যেতে ফুসল্লা এই ঈদ মিলাদুন্নবী খণ্ডে আছে, হা করি চাইতা হোক এই খণ্ডে আছে উনিল মনত রাখিবা, ভালো করি একবারে হৃদয়ে গাঁথিল। তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। এই আয়াতে তিনটা জিনিস, একটা হলো সুসংবাদ মুবাশশিরান, আরেকটা হলো আগমন ইয়াতি, আরেকটা হলো রসুল। আছে না নাই? একজন মহান রসুলের আগমনের সুসংবাদ, ঠিক আছে না নাই? আমার ভাইয়েরা, এবার মুবাশশিরান, আমি সুসংবাদ দিচ্ছি। এবার সবাই বলতে হবে, সুসংবাদ শুনলে মানুষ কি বেজার হয় না খুশি হয়? পাক্কা, কোনো সন্দেহ নাই, কারো কোনো দ্বিমত নাই। ফল আইয়াও জানো কি জানে না, জিবা ফল ইবাও জানে কি জানে না। সুসংবাদ শুনলে কি হয়? খুশি হয়। দুঃসংবাদ শুনলে বেজার হয়। আর সংবাদ তিন প্রকার, একটা হলো গুড নিউজ, আর একটা ব্যাড নিউজ, আর একটা নর্মাল নিউজ, তাই না? হ্যাঁ, গুড নিউজ শুনলে খুশি, ব্যাড নিউজ শুনলে নারাজ, আর নর্মাল নিউজ খুশি বেজার কোনোটাই না, শুনলাম আর কি। কয় প্রকার? তাহলে নবী ঈসা আমার নবীর আগমনকে দুঃসংবাদ বলেছেন, নরমাল সংবাদ বলেছেন? কি সংবাদ? আওয়াজ দিয়ে বলতে হবে, কি সংবাদ? সুসংবাদ। তার মানে সুসংবাদ শুনলে খুশি হয়, তাহলে খুশির সংবাদ আছে না নাই? কিসের খুশির সংবাদ হুজুর? কোনটা খুশির সংবাদ? রসুলের আগমন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন রসুল? একেবারে ক্লারিফাই করে দিয়েছেন, যার নাম মুহাম্মদ, যার নাম মুহাম্মদ, সেই মহান রসুলের আগমনের খুশির সংবাদ ঈদে। আছে না নাই? কোরআন শরীফে আছে না নাই? ঈদ মানে কি? কোন? ঈদ মানে মিলাদ মানে আগমন, নবী মানে নবী, নবীর আগমনের আনন্দ। ঈদে মিলাদুন নবী, তিনটা শব্দ কোরআনে কারিমের। মুবাশশিরের মধ্যে খুশি, ইয়াতির মধ্যে আগমন, রাসূলের মধ্যে নবী, নবীর আগমনের খুশি। কোরআন শরীফে আছে না নাই? তারা ঈদ খুঁজে পায় না।